হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ হঠাৎ করে আমার বন্ধুকে নিয়ে রাত্রিবেলায় বৃষ্টির মধ্যে হজরত আমিরুল আউলিয়া রহমতুল্লাহ আলাইয়ের মাজারে জিয়ারত উদ্দেশ্যে আমরা চলে আসছি। তো আপনাদেরকে আজকে মাজারটা ঘুরে ঘুরে দেখাবো এবং আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমরা উজু করছি মাজারের পুকুরে। উজু সারার পর আমরা আস্তে আস্তে মাজারের দিকে যাব। এখানে কয়েকটা মাজার আছে, হজরত আমিরুল আউলিয়া রহমতুল্লাহ আলাইয়ের মাজার এবং ওনার বড় পুত্র হজরত সুলাইমান রহমতুল্লাহ আলাইয়ের মাজার, এরপরে হজরত হাসনাত মাওলা রহমতুল্লাহ আলাইয়ের মাজার এবং হজরত ইউসুফ শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজার। এগুলো সব আমরা একে একে জিয়ারত করব এবং আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আমরা উজু করার পরে এখন চলে আসছি মাজারের প্রাঙ্গণে। এটা এখন আমিরুল আউলিয়ার মাজারটা নতুন করে নির্মাণাধীন অবস্থায় আছে। তো এখন রাত্রিবেলা, সেই জন্য ভালো করে বোঝা যাচ্ছে না আমি কিভাবে ভিডিও করে দেখাচ্ছি দেখেন, কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না কারণ রাত হয়ে গেছে এবং বৃষ্টি পড়ছে। আমি বৃষ্টিতে ভিজে ভিজে এই ভিডিওগুলো করছি। আমরা এখন জিয়ারত করব। জিয়ারত শেষে এখন আমরা সুলাইমান রহমতুল্লাহ আলাইয়ের মাজারে যাব, ওটাও জিয়ারত করব, ওটাও আপনাদেরকে ঘুরে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে নির্মাণাধীন সেই আমিরুল আউলিয়া রহমতুল্লাহ আলাইয়ের মাজার। এটা এখন নতুনভাবে আবার কাজ করছে, সুন্দর ডিজাইন দিয়ে নতুন করে সাজাচ্ছে। মাজারটা কমপ্লিট হলে অনেক সুন্দর হবে। তো আমিরুল আউলিয়ার মাজার জিয়ারত শেষে আমরা এখন সুলাইমান রহমতুল্লাহ আলাইয়ের মাজার ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, এইটাই হচ্ছে সুলাইমান রহমতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার। দেখুন কি চারুকাজ, কি সুন্দর করে ডিজাইন করে এই মাজারটি এবং রওজা শরীফটি নির্মাণ করেছেন। দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন, খুব সুন্দর লাগছে। ভিতরে দেখা যাচ্ছে এটাই হচ্ছে সেই সুলাইমান রহমতুল্লাহ আলাইয়ের মাজার। দেখুন রওজাটা কিভাবে সাজিয়েছেন, খুব চারুকাজ। এটা অনেক ডিজাইন করে সুন্দর করে সাজানো হয়েছে। যত দেখি ততই দেখতে ভালো লাগতেছে। তো আপনাদের কেমন লাগতেছে সেটা কমেন্টে জানাবেন। তো এখন আমরা হজরত হাসনাত মাওলা রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারতে যাচ্ছি। তো দেখুন, দেখতে থাকুন, আপনাদেরকে ঘুরে ঘুরে মাজারটা দেখাই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভালো আছেন না? মানে হাদাম নেই। আসসালামু আলাইকুম। মানে হাসনাত মাওলার মাজার হাদেম ন
ওর মৃত্যুবার্ষিকী এবং উরুষ সম্বন্ধে আর কিছু হন না, কয় তারিখ উরুষ হয় ও অফাত? হ্যাঁ, 15 আষাঢ় ওর অফাত দিবস। আর ওই বার্ষিক উরুষ কত তারিখ হবে? মাঘের 1 তারিখ। প্রতি মাসের প্রতি বছর মাঘের 1 তারিখ বার্ষিক উরুষ হয় না? অনন্তর বছর ধরে আসেন হাতেম দায়িত্বে, প্রায় 42 বছর চলে। 42 বছর, মাশাআল্লাহ। ওনার হেদমত করুন দিনে। আচ্ছা ঠিক আছে, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মাজারটা দেখে আমার মনটা ভরে গেল। এত সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে রওজা শরীফটা সাজিয়েছে। যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। এই মাজারটা দেখে আমার মনটা ভরে গেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। এখানে যে ভূতটি দেখতে পাচ্ছেন, আসলে এটাতে আমিরুল আউলিয়া রহমতুল্লাহ আলাইয়ের নিজে নির্মাণাধীন কাজ চলতেছে মাজারের। ওইটাতে আপনারা চাইলে অংশগ্রহণ করতে পারেন। এখানে এই ভূতের মাধ্যমে এখানে আপনারা টাকাগুলো জমা দিতে পারেন। ওখানে হাদিয়া ঔষধ দিলে আপনারা এখানে জমা দিতে পারবেন। ওই মাজার নির্মাণ কাজের জন্য আপনারা যদি শরিক হতে চান, আপনারা এখানে এসে ওই ভূতে দেখা করবেন। অবশেষে আমরা বন্ধুরা চলে যাচ্ছি মাজার জিয়ারত করে। এটাই হচ্ছে ইউসুফ শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার। এটাই জিয়ারত করে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব। তো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন, এবং আমার ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন আমার পেজটি ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।